আসসালামু আলাইকুম প্রিয় সাথী, প্রিয় দেশবাসী। আপনার সঙ্গে আমার কিছু আলোচনা। আমি আপনার মনের কথা আমি বলতে পারছি না, তারপরেও আমি বলছি। আমাদের প্রায় মন চাই গাড়ি কিনবো, এসি কিনবো, ফ্রিজ কিনবো, জায়গা কিনবো, জমি কিনবো, স্বর্ণর আংটি গড়াবো, স্বর্ণর মালা রূপো করব। আমাদের প্রায় শখ জাগে, মন চায়, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা অনেক পয়সা অনেক জায়গাতে খরচা করি, অথচ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা গরু ছাগল বানিয়ে রাখতে চাই। আমাদের শখ পূর্ণ করার জন্য আমরা অনেক পয়সা অনেক জায়গাতে লাগিয়ে রাখি, অথচ আমাদের ছেলে মেয়েদের জন্যে যদি আমরা দু পয়সা বেশি খরচা হয় কিংবা একবার বেশি খরচা করতে হয়, তখন আমাদের গায়ে লেগে যায়। আমার এই ইনকাম, আমার এই পয়সা আমি কোথা থেকে করব, আমি গরিব মানুষ, তখন আমাদের মাথায় পোকা লড়ে যায়। তাই সেসব ভাই বোনদেরকে বলবো, আপনার ভবিষ্যৎ আপনার কিন্তু ছেলে মেয়ের হাতে। আপনাকে হীরের মালা পরাতে পারবে তারা মানুষ হলে, এবং জুতোর মালা পরাতেও পারবে আপনার ছেলে মেয়েরা মানুষ হলে। তাই এখন আমাদের যৌবনকালটাকে, আমাদের এই শক্তিশালী ক্ষমতার কালটাকে, পয়সা রোজগারের ক্ষমতাটাকে, এই সময়টায় যদি আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে কিছু পয়সা খরচা করে তাদেরকে ভালো ইসলামিক জায়গাতে পৌঁছে দিয়ে তাদেরকে যদি আমরা ভালো শিক্ষা দীক্ষা অর্জন করাতে পারি, আমরা যে পিতা, আমরা যে বাপ, আমাদের যে শ্রদ্ধা কেন করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হবে, এই জ্ঞানটা যদি আমরা তাদেরকে দিতে পারি, তবেই তো আমাদের ভবিষ্যতে তারা আমাদেরকে দেখবে, তাই না কি? তাই আমরা যদি মনে করি তাদের পেছনে বেশি পয়সা খরচা করে আমরা ভুল করছি, তাদেরকে গরু ছাগল বানিয়ে আমরা ঠিক করছি, তবে আমি চিন্তা করলে বুঝতে পারবো যে তারা যদি মানুষ না হয়, তাহলে মানুষের মতো মানুষকে শ্রদ্ধা করবে কি করে? তাদেরকে যদি গরু ছাগল বানায়, তাহলে তারা গরু ছাগল বাদ দিয়ে কি মানুষকে শ্রদ্ধা করবে, না গরু ছাগলকে শ্রদ্ধা করবে? তাই আসুন, আমরা শখ তো করবই, কিন্তু পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় ভালো কিছু করার চেষ্টা করব। তাদেরকে ভালো কথা কিভাবে বলবে, তাদেরকে ভালো স্কুল কোথা থেকে জোগাড় করব, তাদের